ক্যামেরা কোন দিকে? এই তো ক্যামেরা, এই যে এত বড় ক্যামেরা দেখতে। এইবার পুরো কমপ্লিট, পুরো সেটআপ। বলো তোমাদের কি ফিল হচ্ছে কিছু? দার্জিলিং ফিল হচ্ছে। না, দার্জিলিং অনেকটা দূরে কোথাও যাচ্ছি। আমাদের এখন সকাল সকাল টি ব্রেক চলছে, রসায়নদা খাচ্ছে। কি অবস্থা হাওড়া কাটোয়ার ভিড়টা? খুব ভালো লাগছে। গুড মর্নিং। এখন হচ্ছে কটা বাজে? সকাল 4:30। আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। এখন আমি বাড়ি থেকে রসায়নদার বাড়ির কাছে চলে এসেছি। তো এটা হচ্ছে অজয়নগরের কাছে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে, এখন উবের বুক করা হয়েছে। আমরা টোটাল হচ্ছে 7 জন, 4 আর 3 করে নেবো ওখানে, এবং হচ্ছে 2খানা উবের করা হয়েছে। উবের আসলে মাত্রই আমরা চলে যাব। এখান থেকে শুরু করছি জার্নিটা। পুরোপুরি অনেকটা জার্নি আছে, দেখা যাক। জার্নিটা হোপফুলি খুব ভালো হবে, এটা আশা রেখেই চলছে। এই ছোট বাচ্চাগুলোকে উঠাতে হয়েছে, হ্যাঁ, যারা নাকি এখন ঘুমের চোখে অরণ্য। অরণ্য, ও আমার কাকাই, ও গুলু গুলু, কি অবস্থা তোমার? হ্যাঁ, না ঘুমে ঢুলে কি অবস্থা দেখেছো? এটা রসায়নদের ছেড়ে ঘুমিয়ে পড়বে। চোখ দেখো না কি বড় বড় করে দেখছি। সে নাকি আমরা 2:30টার সময় উঠেছি, বাড়ি থেকে এসেছি আমরা, আধা ঘন্টা দূর থেকে এসেছি। আর এরা মোটামুটি নাকি 2টোর সময় নাকি ঘুমিয়েছে। তা ঘুমালে কি করে উঠবে বলো সকাল সকাল? আচ্ছা, রসায়নদার বাড়িতে এসেছি। কৃষ্ণদাও ছিল সঙ্গে। এই যে কৃষ্ণদা ছেলেকে নিয়ে কোলে রয়েছে, এবং হচ্ছে এখানে বৌদি রয়েছে। বৌদি, আমরা যাচ্ছি তাহলে মায়াপুরে। কেমন মনে হচ্ছে, কিরকম তোমার? কি বলো, কিছু বলো, কিছু একটা তো বলো, কিছু একটা বলো। রসায়নদা তোমাকে ব্লগার ডাকছে, এদিকে আসো, একটু ইন্ট্রোটা দিয়ে যাও। এই যে আমাদের প্ল্যানের উদ্যোক্তা। ক্যামেরা কোন দিকে? এই তো ক্যামেরা, এই যে এত বড় ক্যামেরা দেখতে। এইবার পুরো কমপ্লিট, পুরো সেটআপ। বলো তোমাদের কি ফিল হচ্ছে কিছু? দার্জিলিং ফিল। নট দার্জিলিং, অনেকটা দূরে কোথাও যাচ্ছি। এই ডায়লগ ছিল। প্রস্তুত হয়ে যাওয়াটাই ভালো। একটা গাড়ি অলরেডি চলে এসেছে, চলো। উপরে উঠে গেছি, রসায়নদা এবং হচ্ছে বৌদি, সঙ্গে হচ্ছে কৃষ্ণেন্দুর বউ, এবং হচ্ছে 2জন বাচ্চা। ওরা হচ্ছে আরেকটা গাড়িতে আছে। আমি অনিমা আর বিশ্বজিৎ একটা গাড়িতে এসেছি। এখন যাচ্ছি এই রাস্তার কেউ। ঈশান ক্রস করছি, রবি ক্রস করছি। আমরা দেখতে দেখতে হাওড়া ব্রিজে চলে এসেছি। এই জাস্ট ক্রস করলেই হাওড়া স্টেশন, খুবই তাড়াতাড়ি চলে এসেছি। 4:45 বাজে এখন। দেখো হাওড়া স্টেশনের ভিড় দেখো, সকাল সকাল সব কাজ করছে। আমাদের এখন সকাল সকাল টি ব্রেক চলছে, রসায়নদা খাচ্ছে। বৌদি নিয়েছে চা। অনিমা, কেমন টেস্ট আইআরসিটিসির চা? বেশি মিষ্টি। যদি মিষ্টি দেয় বেশি করে তাহলেই তো মনে রাখবি তুই হাওড়া স্টেশনকে, না? তোমাকে চা দেয়নি? চা খাবে, দাঁড়াও বিকাশ দা। বাবাকে চা দাও।
তোমরা কেউ? চা খাচ্ছে। করুণ চোখে তাকিয়ে আছে, কেউ আমাকে একটু চা দাও। দিয়েছে তো। গরম। দেখো তোমরা, এটা খুবই ভালো একটা সাইন দিয়েছে, দিস ইজ 1 hour জেনারেশন অ্যাট হাওড়া স্টেশন। এটার মিনিং হয়ে আছে যে 1 ঘন্টায় আমরা হাওড়া স্টেশনে এরকমই কিছু করে আর কি, প্লাস্টিক আমরা ইউজ করি, প্লাস্টিকের বোতল বা কিছু। জাস্ট ইমাজিন, দিস ইজ ইম্প্যাক্ট এনভায়রনমেন্ট দ্য ফিউচার জেনারেশন। আগামী প্রজন্মের জন্য খুবই ক্ষতিকর। তো এটা আমাদের প্লাস্টিকটাকে অ্যাভয়েড করার জন্য বলা হচ্ছে। এটা খুব ভালো সাইন, প্লাস্টিককে বর্জন করতে বলছি আর কি, খুবই ভালো একটি সাইন। ভালো লাগলো দেখে, তাই ভিডিওতে উল্লেখ করলাম এটা। কাটোয়া লোকালের ভিড় সকাল সকাল। এটা হচ্ছে হাওড়া কাটোয়া লোকালের ভিড়। এই মোটামুটি আমরা একটু আগিয়ে আসলাম, লেট আছে, ট্রেন লেট আছে। কি অবস্থা হাওড়া কাটোয়ার ভিড় এটা? খুব ভালো লাগছে, ঠিক আছে মহারাজ, যার অপেক্ষায় ছিলাম। কৃষ্ণদার আসানোর আগে সামনে আমাদের গাড়ি। বন্ধু সিট নিয়ে নিচে, কাকাই লাগাও, হাই করো, হাই করো বিশ্বজিৎ সরকার বাবু। বলো বলো, অবশেষে ট্রেন উঠতে পারলে? অনেক কষ্ট করে, হ্যাঁ অনেক ভিড় ছিল, একদমই ভিড় ছিল না। বৌদি কি বলো? বৌদি কোনো কথাই বলে না, শুধু হাসে। হাসিটা সুন্দর তো, হাসে শুধু। উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে নবদ্বীপ ধাম, তারপরে ওখান থেকে মায়াপুর। বন্দে ভারত এক্সপ্রেস সামনে থেকেই প্রথম দেখলাম আমি। বাহ, এটা নতুন হয়েছে না? নিউ জলপাইগুড়ি লেখা আছে সুন্দরভাবে ওপরে, দারুণ লাগছে দেখতে। এইটা মডেলটাও বেশ সুন্দর। এই যে আমাদের সব বসে আছে ওই যে ওইখানটায়। সকালের ওয়েদার একটু খুব ভালোই হয় দেখতে। এটা নতুন ব্রিজটা হচ্ছে, ব্রিজ অ্যাকচুয়ালি হয়ে গেছে, টানাদা দিচ্ছে, দেখা যাক খুব শীঘ্রই আমরা এটা পুরো পরিপূর্ণ দেখতে পাবো। কি করছে দেখো, এই সাবাস, এই সাবাস। আমরা সব ফেলে চলে যাচ্ছি, কলকাতা ছেড়ে চলে যাচ্ছি একদিনের জন্য। দেখো কনে কনে মায়াপুর যাচ্ছি, মায়াপুর। আমরা কোথায় যাচ্ছি কাকাই? লিলুয়া, লিলুয়া স্টেশনে চলে এসেছি আমরা, লিলুয়া ক্রস করছি। সকাল সকাল তো পুরো জনশূন্য অবস্থা। এই এই क्या टाइमिंग है? দেখো কাকাই কত সুন্দর, তাই না? কত সুন্দর লাগছে দেখো। দেখি তোমাকে কত সুন্দর লাগছে, একটু দেখি। কি মজা, কি মজা, কি মজা।
বেহুলা লক্ষিন্দরের কথা শুনেছি, কিন্তু এখন আমরা বেহুলা স্টেশন দেখবো। লেখাটা কোথায়? লেখা 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 যাই হোক, লেখা ওইদিকে ফেলে এসেছি, দেখছি যদি সম্ভব হয় তাহলে দেখাবো। কিন্তু এটার নাম হচ্ছে বেহুলা। ওই দেখো বয়ে যাচ্ছে না দাদা, দেখি। বেহুলা বেহুলা সুন্দর। ওই যে আমাদের বেহুলা, বেহুলাকে রেখে আমরা চলে যাচ্ছি। বেহুলা, ও কি সুন্দর নাম, বেহুলা। সমুদ্রগড় ক্রস করছি, আর একটা স্টেশন, তারপরেই আমরা চলে যাব আমাদের গন্তব্য স্টেশনে। প্রায় চলেই এসেছি। খুব কঠিন অবস্থা, আরেকটু অপেক্ষার অবসান হবে। আরেকটা কোথায় ঘুমাচ্ছে, দেখো না ঘুমাচ্ছে, আমাদের সামনের বাড়ির লোক, এটা সামনের বাড়ির লোক আমাদের। নামতে পারলাম নবদ্বীপ ধাম, এই ট্রেন থেকে নামলাম। এই যে নবদ্বীপ ধামের। চলো, কোথায় যেতে হবে? চলো মানসিঁড়ি। খুব আনন্দে আত্মহারা নবদ্বীপ এসে। কি করছিলে করো? এই শ্বাস দেখেছ দেখেছ, খুব মজা হয়, খুব মজা হয়। কাকাই কোথায়? এই তো এখানে। কাকাই চলো, যেতে হবে না? তুমি কিছু করো কৃষ্ণদা তোমার কাকাইকে নিয়ে। অবস্থা, কারণ হচ্ছে সবাই চড়তে পারে না, সেখানে তাদেরকে ওঠানো হচ্ছে। তো চলমান সেটা সবাই চড়তে পারে না, সেই অবস্থা আর কি। ফাঁকা আছে কিন্তু ভিড় করে বসে আছে সবাই। ভয় পেয়েছিল কাকিমা, আমি তুলে নিয়েছি নাকি ভয়, এখানে পড়ে যাবেন নালে। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছে, আমি আছি, আর চিন্তা করতে হবে না। চলো পালাও, বাস এইটুকু ব্যাপার। শরীর খারাপ, না চড়তে পারলে পড়ে যাওয়ার মতন অবস্থা। এখানে দাঁড়াও, আমাদের টিম আমাদের টিম বিখারে গেছে, বিখার গেয়া। हमा गया नवद्वीप स्टेशन में अभी मजा हो रहा है। হয়েছে টোটোতে হয়েছে? বোড়ালঘাট বোড়ালঘাট। খুব শোচনীয়, আমরা টোটাল 7 জন একটা টোটোতে উঠেছি। এদিকে মহিলা পার্টি 3 জন, আমরা 2 জন, এই এক 3 জন। রসায়নটা বাচ্চাগুলোকে নিয়ে সামনে আছে। বল কেমন লাগছে? খুব মজা। বাবা, মজার মধ্যেও কত ভি সাইন দেখায় তো, খুব ভালো। ভিক্টরি ভিক্টরি, ওদি ওদি। শুধু মজাই বলতে গেলে আমি পড়ে ওকে দেখো, খুশি ধরে না বাবা, ইতনে খুশি। ও বাচ্চাটা কই? আমরা দুটো টোটো করতে পারতাম, আমরা করলাম না, একসাথে যাবো বলে। আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি। তোমার এবার হচ্ছে এখান থেকে মায়াপুরের ধরবো। জাস্ট এখান থেকে একটু ভিউটা দেখানোর চেষ্টা। এই হচ্ছে গঙ্গা বই চলছে, এই সামনে থেকে ঘাটে ওঠে। তো আমরা যাব ওখানে, ওখান থেকে ভাসালে উঠবো এবং তারপরে মন্দিরের উদ্দেশ্যে যাব। মন্দির এখান থেকে দেখা যাচ্ছে অলরেডি, এই যে তোমরা দেখতে পাচ্ছ কি, দেখো এই যে ক্যামেরা সেট আপে চলে এসেছি। এই যে আমাদের মায়াপুরের ভিউ। আমার জুমিং লেন্স ম্যাক্সিমাম জুম এটাই করা আছে, আরও কাছ থেকে দেখাবো। ভ্যাসালটায় উঠি, আমরা ভ্যাসালে উঠলেই দেখাবো। এই হচ্ছে ভিউ। ঘাটের কাছে চলে এসেছি, নবদ্বীপ ঘাট। এখান থেকে একেবারে ভেসেল ধরবো, একেবারে তোমার মায়াপুরের একদম যে ঘাট আছে ওখানে পৌঁছে যাব।
টিকিট কাউন্টারে যাওয়া হচ্ছে। আমাকে 7টা দিন ফ্যাশালে। লাইনের ভাগ আছে নাকি? ডান দিক বাদিকে ব্যাপার আছে? আচ্ছা, থ্যাংক ইউ। দেখি এবার আমাদের টিকিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। চলো চলো পুকু, এ বিশু আগা না, আগা আগা আগা, পুকুটাকে নিয়ে আগা। একদমই ভিড় নেই, একদমই ভিড় নেই। এ কারা, এ কারা? আরে ভিড় তো থাকবে, ভিড় থাকলেই তো যেতে মজা। চলো, জায়গায় নেই, অনেক জায়গা আছে। আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা করেছি, তাই মহিলারা কত সুন্দর উলুধ্বনি দিচ্ছে। আমরা চলে এসেছি মায়াপুর ঘাটে। এই প্রশান্ত কিছু বলো। আমরা পদার্পণ করতে যাচ্ছি এটুকুই, এরপরে দেখা যাক। আমরা আগে থাকার জায়গা চিন্তা করছি। এই ছেলেটা দুধু খায়নি না, সকাল থেকে কিছু খায়নি। ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। এদিক থেকে ছেড়ে দিল একটা, বেশি ডিস্টেন্স নয়, একদমই 10 মিনিটও লাগবে না। 10 মিনিটের ছোট বিশ্ব সাঁতরে পার হয়ে যাবে। ওই যে আমাদের বিশ্বজিৎ ওইখানে আছে, অনিমা ওখানে আছে। এই যে আমরা মায়াপুর ফেরিঘাটে অলরেডি চলে এসেছি। এটা নিয়ে আস্তে আস্তে নামো, তাড়াহুড়ো নেই। ঘাটে আগে লাগিয়ে নি। আচ্ছা, সেই বাঁশের চার, যেটা অনেক দিন ধরেই রয়েছে, অনেক ভিডিওতে দেখে এসেছি। মানে নামার সময় বাঁশের চার, আর যারা আসছেন ওই ওপর থেকে আসছেন। চলো সাবধানে চলো। ভাই কেমন লাগলো ছোট্ট জার্নি?
জার্নি। খুব সুন্দর লাগে, স্থলটা দেখেছো? খুব সুন্দর, খুব সুন্দর। ঘোলাটে এবং কালো। প্রাকৃতিক একটা বলে না প্রাকৃতিক খেলা, দুটো নদীর দুটো জল এসে মিশছে, কিন্তু দুটো জল একসাথে মিশছে না, দুটো আলাদা ভাগ রয়েছে, কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই ভালো, খুবই সুন্দর। প্রথমবার দেখলাম তো বেশি ভালো লাগলো আরো। আগামী দিন চেষ্টা করবো আবারও আসার। রসানদাকে বলেছিলাম টিকিটগুলো বাঁচিয়ে রাখার জন্য, টিকিটগুলো চেক করবে, দেখি রসানদা বাঁচিয়ে রেখেছে কিনা, নাহলে তো ফাইন দিতে হবে। টোটাল 7 জন এই যাচ্ছে, 7-এর একজন যাচ্ছে। আমরা এবার তো নিয়ে যাবো। আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান।